হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি মাছের তরকারি রেসিপি নিয়ে। আজকে আমি ইলিশ মাছের তরকারিটা রান্না করব। তো কিভাবে রান্না করব সেটাই শেয়ার করব। তো এখানে আমি ইলিশ মাছের দুটি মাছ নিয়েছি। দুটি মাছই কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে মাথা, লেজা আর মাছের চাক আছে, সেগুলো নিয়েছি। আর ভালো করে ধুয়ে লবণ দিয়ে মেখে রেস্ট রেখেছি, পরে ধুয়ে রান্না করব। এখন কয়েক ধরনের সবজি কেটে নিয়েছি লম্বা করে। এখানে নিয়েছি ডাটাগুলো আমি লম্বা করে মাঝখানে একটা ফালি দিয়ে নিয়েছি। আর এখানে বেগুনও আমি কেটে নিয়েছি লম্বা করে। আর পটলও কেটে নিয়েছি এইভাবে। পটলগুলো মাঝখানে কেটে দু ফালি করে নিয়েছি, তো মোট 4 ফালি হয়েছে। আর এখানে আমি আলু কেটে নিয়েছি। তো আলুগুলো আমি চিকন পাতলা করে কেটে নিয়েছি। তো সবগুলো সবজি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে সবজি দিয়ে তরকারিটা রান্না করব। তো চলুন, কোথাও স্কিপ করবেন না। ভিডিওটি দেখার আগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। এখানে আমি চুলাতে একটা প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল করে ভেজে নেব। এখানে হালকা ভেজে নিলেই হবে। তো হালকা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1.5 চামচের মতো। আপনারা চাইলে এখানে আদা রসুনের পেস্টটা না দিতে পারেন। অনেকেই কিন্তু ইলিশ মাছের তরকারিতে আদা রসুনের পেস্ট দেয় না, কিন্তু আমি দিলাম। আমি তো আদা রসুন পেস্ট দিয়ে আমি এই মাছটা সবসময়ই বাসায় খাই, তাই শেয়ার করলাম। তো কোনো প্রবলেম নেই। এখন দিয়ে দিলাম মশলা। এখানে হলুদ, মরিচ, ধনিয়া। তো মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজা করে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম অল্প করে পানি দিয়ে মশলাটা ভালো করে ভাজা করে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে দিয়ে দিলাম কাঁচামরিচের ফালি। তো আপনারা ঝাল যেমন খাবেন তেমন ঝালটাই দিবেন। আমি এখানে 4-5টা কাঁচামরিচ দিয়েছি ফালি করে। আর দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো মশলাটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সবজিগুলা। তো এখানে টাটকা সবজি, এভাবে টাটকা সবজি দিয়ে ইলিশ মাছের তরকারিটা রান্না করলে বেশ ভালো লাগে খেতে। এখন ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি সবজিগুলা। তো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে একটু ঢাকা দিয়ে দিব, তাহলে সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে। তো নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো ঢাকা তুলেই এখন আমি আরেকবার নাড়াচাড়া করে নিলাম। তো দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর অনেকটাই শুকিয়ে গেছে, অনেক কমে গেছে সিদ্ধ হয়ে। আবার আরেকবার ঢাকা দিয়ে দিলাম। তো আবার ঢাকা খুলিয়ে আবার নেড়ে চেড়ে নিয়েছি এর মধ্যে। আর দিয়ে দিলাম ঝোলের জন্য পানি। তো আমি বেশি করে ঝোলের জন্য পানিটা দিয়ে দিলাম। তো ঝোলটা দিয়ে এখন ঢাকা দিয়ে দিয়েছি। তো বলকটা তুলে আসছে। তো ঢাকনা তুলেই আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর ডাঁটাগুলো আর সবজিগুলো হয়েছে সবুজ, অনেক টাটকা সবজি। তো এটাই ইলিশ মাছের তরকারির জন্য উত্তম। তো আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। এখন ঢাকা তুলে লবণটা চেক করে নিচ্ছি। তো লবণটা চেক করে দেখলাম লবণ আরও লাগবে, তো লবণ আবার দিয়ে দিচ্ছি। তো লবণটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে নিলাম। এদিকে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন অন্য একটা প্যানে আমি মাছগুলা ভেজে নেব। তো মাছগুলা আমি লবণ ও মশলা দিয়ে মেখে নিয়েছিলাম হালকা করে। এখন চুলাতে প্যান বসিয়ে তেল গরম করতে বসেছি। আর তেলটা আমি চারিদিকে ছড়িয়ে নিলাম।
এখন মাছগুলো এক এক করে ভেজে নেব। তো মাছগুলো আমি এক এক করে প্যানে দিয়ে দিচ্ছি তেলে। এখন মাছগুলা আমি এক এক করে ভেজে নেব ভালো করে। তো বেশি একটা ভাজবো না, অল্প করে ভেজে নেব। তো এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আরেক পিঠ আমি উল্টে পাল্টে দিচ্ছি। আর এই মাছ ভাজতে সময় আপনারা একটু সাবধানে মাছটা ভেজে নেবেন, তাহলে ছিটে শরীরে চলে আসবে তেল। তো আমার মাছগুলা ভাজা হয়ে গেছে, এখন যে বাকি মাছগুলো আছে সেগুলো ভেজে নেব। তো ইলিশ মাছ সবার প্রিয় জানি, আমারও প্রিয়। তো মাছগুলো তুলে নিয়েছি। এখন আমি যে অবশিষ্ট তরকারিটা রান্না করেছিলাম সেগুলোর মধ্যে এখন মাছগুলো দিয়ে দিব। তো এখন এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর চুলাটা বন্ধ ছিল, চুলাটাও আমি চালু করে দিলাম। এখন অল্প একটু ঢাকা দিই, রান্নাটা শেষ করে নিব। এ পর্যায়ে আমার তরকারিটা হয়ে গেছে। এখানে কোনো ধনিয়া পাতা বা ভাজা জিরের গুঁড়ো দিব না, তাহলে ইলিশ মাছের যে ফ্লেভারটা সেটা থাকবে না। তো আমার রান্নাটা হয়ে গেছে। এই তো আমার পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ইলিশ মাছের তরকারি রেসিপিটা কেমন হয়েছে। তো দেখতে খুব লোভনীয় হয়েছে, তাই না? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। সবাইকে আমার দোয়া ও ভালোবাসা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।